ধর্মঘটের আগে শেষ রবিবার জেলায় সর্বত্র চূড়ান্ত প্রচার অভিযান। লাগু হতে চলা নতুন শ্রম কোড কার্যকর হলে সংকটে পড়বে শ্রমিকদের বহু অধিকার। হারাতে হতে পারে মে দিবসে অর্জিত 8 ঘন্টা কাজের অধিকার, বাড়তে পারে কাজের সময়সীমা। স্থায়ী কাজের ধারণা বাতিল হয়ে চালু হবে নির্দিষ্ট সময় ভিত্তিক নিয়োগ। অধিকাংশ শ্রমিক কর্মচারীর আইনি সুরক্ষা থাকবে না, মালিকদের সঙ্গে দর কষাকষির অধিকারও থাকবে না শ্রমিকদের। লেবার কোড বিলুপ্ত হয়ে আমলাদের ক্ষমতা বাড়বে। ন্যূনতম মজুরি নির্ধারণ করা হবে সরকারের ইচ্ছে মতো, কোনো নির্দিষ্ট ফর্মুলা থাকবে না। মালিকদের জন্য ছাঁটাই, লে অফ, লক আউটের পথ হবে আরও সহজ। ধর্মঘট ডাকা প্রায় অসম্ভব হয়ে পড়বে শ্রমিক সংগঠনগুলির জন্য। এমনকি ইউনিয়ন গঠনের অধিকারও হুমকির মুখে। মজুরি দেওয়া হবে কাজের ঘন্টা অনুযায়ী। এই শ্রম বিরোধী আইন বাতিলের দাবিতে আগামী 9 জুলাই কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলি ডেকেছে সারা ভারত সাধারণ ধর্মঘট। কৃষক সংগঠন, কর্মচারী সংগঠন, ছাত্র ও যুব সংগঠন থেকে শুরু করে সমাজের নানা স্তরের মানুষ এই ধর্মঘটকে সমর্থন করেছে। রবিবার ধর্মঘটের আগে জলপাইগুড়ি জেলায় একাধিক প্রচার কর্মসূচি সংগঠিত হয়। দিনবাজারে যুব সংগঠনের তরফে দোকানদার ও কর্মচারীদের কাছে অনুরোধ জানানো হয় ধর্মঘটের সমর্থনে দোকানপাট বন্ধ রাখার। স্টেশন বাজারে ছাত্রছাত্রীরা সাধারণ মানুষের কাছে প্রচার চালায়। বেসরকারি বাসস্ট্যান্ডে সিআইটিইউর পক্ষ থেকে পরিবহন কর্মীদের কাছে ধর্মঘট সফল করার আহ্বান জানানো হয়। জলপাইগুড়ি শহরের বিভিন্ন ওয়ার্ডে 12 জুলাই কমিটির পক্ষ থেকে পথসভা ও লিফলেট বিলি করা হয়। খড়িয়া গ্রাম পঞ্চায়েতে বানারহাট, নাগরাকাটা, ধূপগুড়ি, রাজগঞ্জ সহ প্রতিটি ব্লকে জনবহুল এলাকায় ধর্মঘটের প্রচারে নানা কর্মসূচি পালিত হয়।